কি সবাই ভালো আছো তো? আশা করি ভালো আছো এবং তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। তো আবার চলে আসলাম প্রত্যেক দিনের মতো তোমাদের কাছে একটা নিত্য কাজের ভিডিও নিয়ে। তো এদিকে দেখো, সকাল হতেই আমি আমার বিছানাটাকে ভালোভাবে গুছিয়ে নিলাম। আর কেউ এখানে কমেন্ট করো না যে আমরা কেন নিচে শুই। তো যারা আমার ভিডিও দেখেছো তারা অবশ্যই জানো যে আমরা হায়দ্রাবাদে আছি, তো এখানে বেড এখনো পর্যন্ত নিইনি। তো এখানে দেখো, আমার হাজব্যান্ড বাজার করে দিয়ে গেছে। আমাদের বাজারটা বেশি দূরে না। তো এখানে আমি কিছুটা ম্যাগি খেয়ে নিয়েছিলাম এবং পেঁপে কেটে খেয়ে নিয়েছিলাম। অন্যদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো রান্নাটা কিন্তু দেখে ভাববে না যে আমি সকাল সকাল চাপিয়ে দিয়েছি। এই রান্নাটা কিন্তু আমার প্রায় 1:30 বেজে গিয়েছিল চাপাতে। কারণ আমার হাজব্যান্ড উনি তো কাজ থেকে আসেন অনেকটাই লেট করে, 2-2:30 করে, এবং আমাদের খাওয়া হয় 3টার সময়। তাই জন্য আমাকে তাড়াতাড়ি করে রান্না করতে হয় না, যথেষ্ট টাইম নিয়ে আমি রান্না করি। তো এদিকে আমি কিছুটা চাল ছড়িয়ে দিয়েছিলাম 2 জায়গাতে, যাতে এই যে এখানে আমাদের হায়দ্রাবাদে আমরা যেখানটা থাকি সেখানে না প্রচণ্ড পায়রা পাখি থাকে। হয়তো বাইরের দেশে বেশিরভাগই আমি পায়রা পাখি দেখি যে বেশি থাকে, ওদের জন্যই চালগুলো ছড়িয়ে দিয়েছিলাম। তো দেখো, বাচ্চাটা খেলছে আর এদিকে আমি সরষা বেটে নিয়েছিলাম, সরষা বাটছি। আর এই যে শিলটা দেখেছো, আমাকে প্রশ্ন করেছে অনেকজন যে আমি শিলটা কি এখান থেকে নিয়েছি, মানে যেটাতে বাটা হচ্ছে ওটা কি আমি এখান থেকে নিয়েছি? না, ওটা আমি দেশ থেকে নিয়ে এসেছিলাম। আমি তো প্রথমবার বাইরে এসেছি, কিন্তু আমার যা আমার থেকে তার আগে এসেছিল। তো আমার একটু অভিজ্ঞতা আছে যে আমার বাইরে কী কী সমস্যা হতে পারে, তাই জন্য আমি ওটা নিয়ে এসেছিলাম। এদিকে আমার রান্না কমপ্লিট। আর আমি সকালবেলা সত্যি বলতে চুল ভিজোই না জলেতে, মানে চুলটা স্নান করি কিন্তু চুলটা ভেজাই না। তার একটা কারণ আছে। আমি যেদিন থেকে হায়দ্রাবাদে শিফট হয়েছি আমার কিন্তু খুব চুল উঠছে। জানি না বাইরে, মানে দেশ থেকে বাইরে আসছি বলে চুল উঠছে, নাকি এই এখানে যে জলটা ইউজ করছি সেই জলটাই খারাপ। আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আমার কিন্তু প্রত্যেক দিন প্রায় 100টার বেশি, মানে 500টার মতো চুল ওঠে। তোমরা বিশ্বাস করবে কি না জানি না, আমার এত পরিমাণ চুল ওঠা স্টার্ট হয়েছে এখানে। আপাতত কিছুটা হলেও কমেছে, কিন্তু এই কমার পেছনেও অনেক অনেক আমার স্ট্রাগল আছে। আমি কি করে যে চুলটা কমানো বন্ধ করিয়েছি সেটা আমিই জানি। আর তোমরাও যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমি একদিন একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে জানাবো যে আমি আমার চুলটাকে কিভাবে এখন, মানে চুল ওঠা থেকে আমি কিভাবে এটাকে মুক্তি পেয়েছি। তো এদিকে আমি চুল ভালোভাবে আঁচড়ে নিচ্ছিলাম, মানে একবার কিন্তু আমার একটা দিক আঁচড়ে নিয়েছি, দেখেছো কতটা চুল উঠছে। আবার আমি একটা দিক মানে আঁচড়াচ্ছি, তখনও দেখবে যে আমার হাতে বেশ কয়েকটা চুল চলে এসেছে। তো দিনে আমি যদি 3বার কম করি, মানে চিরুনি আঁচড়াই, তো আমার কতগুলো যে চুল ওঠে বলার বাইরে। আমার কত চুল ছিল দেশে যখন ছিলাম, আর এখন তার কিচ্ছু নেই। আর চুল ওঠার জন্য আমি আমার চুলটা, লম্বা চুল কেটেও ফেলেছি, তাও চুল ওঠা একদম বন্ধ হচ্ছে না। কী যে করব আমি নিজেও বুঝতে পারছি না। তোমরা যারা আমার কাছ থেকে, হ্যাঁ, একটা কথা বলি, আমি বললাম না আগে থেকে চুল ওঠাটা অনেকটা কমেছে। তো তোমরা যারা জানতে চাও কিভাবে আমার চুল পড়া কম হয়েছে, তো অবশ্যই কমেন্ট করে জানিও। করে নিচ্ছি সকাল থেকে, সত্যি বলতে নিজের যত্ন আমি নেওয়াই হয়নি আমার কাছে। হ্যাঁ, অনেক টাইম থাকে, কিন্তু এই ভিডিও এডিট করতে, ভিডিও বানাতে না অনেকটাই টাইম চলে যায়। তাই জন্য না নিজেকে প্যাম্পার করার আমার সত্যি বলতে সময় হয়ই না। হ্যাঁ, হতো, নিজেকে না আমি মানে কি বলবো, যথেষ্ট টাইম দিই, যথেষ্ট যত্ন নিই, কিন্তু না এখানে আসার পর আমি দেখছি যে আমার কোনো কিছু শ্যুট করছে না। না জল শ্যুট করছে, না এখানের ওয়েদার শ্যুট করছে, কিচ্ছু শ্যুট করছে না। তো আমার না এখন আর না ইচ্ছে করে না যে হ্যাঁ, নিজের একটু যত্ন নিই। আগে দেশে যখন থাকতাম তখন অনেক যত্ন নিতাম নিজের। যতই খুশি কাজ থাকুক না কেন, নিজের যত্ন আমি ওখানে প্রচণ্ড নিতাম। কিন্তু এখানে আসার পর না এই ফেস ওয়াশটুকুই হয় আর যা বডি লোশন, এর বেশি কিচ্ছু হয়ে ওঠে না। কিন্তু এখানে আমার যথেষ্ট টাইম থাকে, যথেষ্ট, মানে কি বলবো, জিনিস থাকে যেগুলো আমি ইউজ করতে পারি এখানে, কিন্তু জানি না কেন হয়ে ওঠে না।